আচ্ছা, এটা বুঝছি। এটা হলো প্রথম চতুর্ভাগ। প্রথম চতুর্ভাগের হিসাবটা আমরা লিখলাম। এখন আমরা একটু দ্বিতীয় চতুর্ভাগের হিসাবগুলো দেখব। এখানে চতুর্ভাগ হচ্ছে 4টা, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, 4টা চতুর্ভাগ হিসাবে আমাদের লিখে দিতে হবে। তো এটা হচ্ছে জেনারেল ভাবে ফার্স্ট চতুর্ভাগে। ঠিক আছে, আমরা এই পাশে একটু মুছি। আপনি আলোচনার জন্য একটু ভালো করে চতুর্ভাগ ক্রিয়েট করি। এটা হচ্ছে আমাদের প্রথম চতুর্ভাগ, এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ, এটা হচ্ছে তৃতীয় চতুর্ভাগ, এটা হচ্ছে চতুর্থ চতুর্ভাগ। ঠিক আছে। আচ্ছা, তো প্রথম চতুর্ভাগে যে কোনো একটা বিন্দু থাকতে পারে, সেই বিন্দুটার জন্য এখানে কোণ হবে হলো থিটা, তাই না? আর আমরা থিটার সময় জানলাম কি, tan ইনভার্স, থিটার সময় জানলাম tan ইনভার্স y/x। এখন এই প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে x আর y দুটোই পজিটিভ হবে, কারণ প্রথম চতুর্ভাগের চিহ্ন সিস্টেমটাই হচ্ছে প্লাস প্লাস। আচ্ছা, দ্বিতীয় চতুর্ভাগের ক্ষেত্রে কিন্তু চিহ্ন সিস্টেম হচ্ছে মাইনাস প্লাস, তাই না? এটা আমরা বুঝি। তো মাইনাস প্লাস হওয়াতে তখন কি হবে, ট্যান ইনভার্সের মান কি হয়ে যাবে, নর্মালি ট্যান ইনভার্সের মান হয়ে যাবে y/-x, এরকম হয়ে যাবে, তাই না? তো এটাকে অ্যাভয়েড করার জন্য আমরা কি করি, পরম মান দিয়ে দিই যাতে অ্যাভয়েড হয়ে যায়। কিন্তু তাতে সমস্যা হবে কি, পরম মান দিয়ে দিলাম, মাইনাস তো অ্যাভয়েড করে দিলাম। প্রবলেম হচ্ছে কি, এই চতুর্ভাগ না এই চতুর্ভাগ, তার কোনটা এক্স্যাক্টলি আসলো না। খেয়াল করো, দ্বিতীয় চতুর্ভাগে কোন আসতে হলে তোমার 180 থেকে বড়, 90 থেকে বড় আর 180 থেকে ছোট মান আসতে হবে, এটাই স্বাভাবিক ছিল। কিন্তু তুমি যখন পরম মান অ্যাপ্লাই করে দিছো, তখন মান আসছে 0 থেকে 90 এর মধ্যে, তাহলে অ্যাকুরেসি আসলো না, তাই না? পজিটিভ আনতে গিয়ে অ্যাকুরেসি চলে গেল। তো এটার জন্য আমাদের অ্যাডজাস্টমেন্ট কি করতে হবে, এই চতুর্ভাগে যে কোনো বিন্দুর জন্য সরলরেখার যে ফরম্যাট, এইখানে গিয়ে ফেরত আসা। বুঝতে পারছো? তাহলে দ্বিতীয় চতুর্ভাগের ক্ষেত্রে আমাদের কি করতে হবে, এটা 180 থেকে বাদ দিতে হবে, তাহলে ঠিক থাকবে। বুঝতে পারছি? আবার বলবো? আচ্ছা, দ্বিতীয় চতুর্ভাগে যে কোনো চিহ্ন বিন্দুর জন্য সিস্টেমটা কি, দ্বিতীয় চতুর্ভাগ এইখানে বিন্দু আছে, তাহলে তোমাকে কি করতে হবে, এইখান থেকে 180-তে যেতে হবে, তারপরে ব্যাক করতে হবে। সবসময় কোণগুলোকে এক্স অক্ষের সাথে তুলনা করে বের করা হয়, ওয়াই অক্ষের সাথে না। তো তুমি যখন এইখান থেকে এইখানে চলে আসছো, এই পর্যন্ত আসছো, তাহলে তুমি কিভাবে মাপবা সেটাকে, তুমি নর্মালি আগে চলে যাবা স্টেশনে। তুমি রাজবাড়ী স্টেশন থেকে ধরো, আশেপাশে স্টেশন কোনটা আছে জানি না, মনে নেই। ধরো এ বি সি 3টে স্টেশনে গাড়ি থামে, হ্যাঁ? তোমার মধ্যবর্তী একটা জায়গায় আসতে হবে, তাহলে তুমি কি করবা, এ থেকে বি স্টেশনে যাবা, তারপর কিছুটা ব্যাক করবা। এই স্টেশনগুলো হচ্ছে এখানে 0 ডিগ্রি, 180 ডিগ্রি, 360 ডিগ্রি, তারপর এটা, মানে এই দুই পজিশনই এই স্টেশনগুলো। কথা বোঝা গেল? তাহলে তুমি যদি থার্ড কোয়াড্রেন্টে যাও, থার্ড কোয়াড্রেন্টে গেলে কি হবে, আচ্ছা থার্ড কোয়াড্রেন্টে যাও এই যেখানে, তাহলে তোমার এইখানে যে স্টেশনে নামতে হবে, তারপর আগাইতে হবে। বুঝতেছো? আচ্ছা, এবার তুমি যদি ফোর্থ কোয়াড্রেন্টে যাও, তাহলে তুমি কি করবে, ফোর্থ কোয়াড্রেন্ট, তাহলে তুমি এখান থেকে ঘুরে এখানে যাবা, তারপর এখানে ব্যাক করবা, অথবা তুমি সরাসরি এখানে চলে আসবে। এই তো সিস্টেম। বুঝতেছো? আচ্ছা, তো এই 4টা সিস্টেমে আমি লিখবো। দেখো, এটা একটু মুছে নিই, ঠিকঠাক করে লিখতেছি। আচ্ছা, এখানে তাহলে দ্বিতীয় চতুর্ভাগের নিয়ম কি পাচ্ছি, দ্বিতীয় চতুর্ভাগে কোণ হচ্ছে পাই মাইনাস ট্যান ইনভার্স y/x। ঠিক আছে? এবার তৃতীয় চতুর্ভাগে যাচ্ছি। তৃতীয় চতুর্ভাগে বিন্দু থাকবে এখানে, আর এটা রুলস হচ্ছে এখানে গিয়ে এখানে আগাইতে হবে, তাই না? তৃতীয় চতুর্ভাগ, এটা হলো তৃতীয়, এর মান হচ্ছে পাই প্লাস ট্যান ইনভার্স y/x। এটা হচ্ছে আর্গুমেন্ট। এটাও ছিল দ্বিতীয় চতুর্ভাগে, এখানে আর্গুমেন্ট লেখাই ভালো ছিল, আর্গুমেন্ট অফ জেড। এটা দ্বিতীয় চতুর্ভাগ।
আর এটা তৃতীয় চতুর্ভাগ। বিষয়টা হচ্ছে এখানে নেমে তারপর তোমরা আগাইছো, বুঝতেছো? আচ্ছা, তো আর একটা আর্গুমেন্ট আছে চতুর্থ চতুর্ভাগ। তো তৃতীয় চতুর্ভাগের ক্ষেত্রেও আর একটা মতামত আছে। এটা যেমন তুমি দেখতেছো, এটা একটা ভিন্ন মতামত আছে। সেটা হচ্ছে কি, তো কেউ কেউ চিন্তা করতেছে যে আমরা এদিক দিয়ে যাব, ঘড়ির কাঁটার দিকে গিয়ে তারপরে ব্যাক করব। হ্যাঁ, তার চিন্তাও ঠিক আছে। সে ঘড়ির কাঁটার দিকে যাবে, তারপরে নেগেটিভ কোণে যাবে। তাহলে দ্বিতীয় মতামতটা কি, মাইনাস পাই, কারণ এখান থেকে এই দিকে আসা মানে কি 180 আসা, কিন্তু কোন দিকে আসা, ঘড়ির কাঁটার দিকে আসা, মাইনাস। আর এখান থেকে এইটুক তো সেম পথ, এইটুকুর জন্য প্লাস, এটার জন্য কি হবে প্লাস tan ইনভার্স y বাই এক্স, দ্যাটস ইট। এটা হলো তৃতীয় চতুর্ভাগের জন্য দ্বিতীয় মতামত, যেটা আমরা গ্রহণ করতে পারবো, সমস্যা নেই। আমাদের দুইটাই শিখতে হবে, কারণ কোনটা দিয়ে এমসিকিউ থাকবে বলা যায় না, বুঝতে পারছো? এমসিকিউ এর জন্য দুইটা লাগবে, আর সিকিউ এর জন্য তোমরা যে কোনো একটাই অ্যাপ্লাই করতে পারো, নো প্রবলেম। আচ্ছা, তো এবার আমরা চলে যাব হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্ট। ফোর্থ কোয়াড্রেন্ট আমি এটা মুছে দিচ্ছি, চতুর্থ চতুর্ভাগ। দেখো, ফোর্থ কোয়াড্রেন্টের ব্যাপার হচ্ছে কি, বিন্দু থাকবে এই সাইডে, তাই না? তাহলে এখন এইখান থেকে ঘুরে এসে এখানে দাঁড়াবো, তারপরে ব্যাক করব। এটার ক্ষেত্রে আর্গুমেন্ট কি হবে, আর্গুমেন্টের জেড হবে 2 পাই, কারণ তুমি এখান থেকে পুরো একটা চক্কর ঘুরে আসছো, 360 ডিগ্রি ঘুরছো। তারপরে মাইনাস tan ইনভার্স y বাই এক্স। আচ্ছা, এটারও একটা ভিন্ন মতামত আছে। সে ভিন্ন মতামতটা আমরা একটু দেখি। এইখান থেকে ডাইরেক্ট ব্যাক করে চলে আসছে, পুরোটা রাউন্ড ঘুরে নাই, কারণ এরকম তো আসতেই হচ্ছে। তো পুরো রাউন্ড না ঘুরে ডাইরেক্ট চলে আসছে। সেটা হচ্ছে কি, মাইনাস tan ইনভার্স y বাই এক্স। খেয়াল করো, আমি এখানে কিন্তু সবসময় পরম মান ইউজ করতেছি, যাতে এখানে নেগেটিভ না হয়, আর পজিটিভ নেগেটিভ যা হয় সামনে অ্যাডজাস্ট হচ্ছে, বুঝতে পারছি? আচ্ছা, ঠিক আছে। তো এই হলো আমাদের 4 চতুর্ভাগ। তো আমরা যদি শর্টকাটে এই কথাগুলোকে অ্যারেঞ্জ করে নিই তাহলে ভালো হবে। শর্টকাটে আমরা 4টা কথাকে এক জায়গায় অ্যারেঞ্জ করে নিই। এটা তোলা হয়েছে তোমাদের? হ্যাঁ, বুঝলাম। তো দেখো, 4টা কথাকে আমরা এক জায়গায় অ্যারেঞ্জ করে নেব। সেটা কিরকম, এখানে লিখলাম প্রথম চতুর্ভাগে আর্গুমেন্ট অফ জেড এত সমান tan ইনভার্স y বাই এক্স। এখানে পরম মান দেওয়া না দেওয়া একই কথা। দ্বিতীয় চতুর্ভাগে আর্গুমেন্ট অফ জেড এত সমান হচ্ছে পাই মাইনাস tan ইনভার্স y বাই এক্স, এটা সেকেন্ড কোয়াড্রেন্ট। তৃতীয় চতুর্ভাগে আর্গুমেন্ট অফ জেড এত সমান, এখানে দুইটা আছে, পাই প্লাস tan ইনভার্স y বাই এক্স অথবা মাইনাস পাই প্লাস tan ইনভার্স y বাই এক্স। চতুর্থ চতুর্ভাগে আর্গুমেন্ট অফ জেড এখানে দুইটা আছে, একটা হচ্ছে 2 পাই মাইনাস tan ইনভার্স y বাই এক্স, আর একটা হচ্ছে মাইনাস tan ইনভার্স y বাই এক্স। এই 4টা আমাদের ভালো করে শিখে নিতে হবে। আর এগুলো গেল আর্গুমেন্ট। আর মডুলাসের বেলায় তো আমরা জানি, তাই না? মডুলাস অফ জেড, মড জেড, মড জেড অথবা জেডের পরম মান, অথবা এটাকে তুমি আরও বলতে পারো রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এই হচ্ছে আমাদের এতক্ষণ যা শিখলাম তার সারসংক্ষেপ।